গরমের দাপটে দিনের বেলা যেন হাঁসফাঁস অবস্থা। সকাল গড়াতেই চরচর করে বাড়ছে পারদ, রাস্তাঘাটে বেরোলেই টের মিলছে গরমের তীব্রতা। তবে বিকেল নামতেই আবহাওয়ার চরিত্র বদলাচ্ছে। কোথাও কালো মেঘ জমছে, কোথাও বইছে ঝোড়ো হাওয়া, আবার কোনো কোনো জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও শুরু হচ্ছে। গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের আবহাওয়ার এই খামখেয়ালি মেজাজ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে দক্ষিণবঙ্গে দিনের গরম আর সন্ধ্যার ঝড় বৃষ্টির এই দ্বৈত রূপ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে বেশ প্রভাবিত করছে। শহর কলকাতাতেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। ফলে গরম থেকে স্বস্তি মিললেও তা স্থায়ী হচ্ছে না। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে আংশিক মেঘলা আকাশ থাকবে। বিকেল বা সন্ধ্যের দিকে কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহর কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অনুভূত তাপমাত্রা আরও বেশি হতে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী কয়েক ঘন্টায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়ার দাপটও দেখা যেতে পারে। বিশেষ করে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। এই জেলাগুলিতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পুরুলিয়ায় দিনের বেলার তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে। দুপুরের দিকে রোদের তেজ থাকবে চরমে। তবে বিকেলের পর আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে। কালো মেঘ জমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার কারণে গাছ পড়ে যাওয়া বা বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঝাড়গ্রামেও একই পরিস্থিতি তৈরি হতে পারে। দিনের গরমের পরে সন্ধ্যার দিকে ঝোড়ো হাওয়া এবং বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয়ভাবে কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে। কমলেও আর্দ্রতা কিছুটা কমতে পারে, আর্দ্রতা কিছুটা বজায় থাকবে, তাপমাত্রা কিছুটা কমতে পারে। পশ্চিম বর্ধমানে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে দিনের বেলার বেশিরভাগ সময়। তবে সন্ধ্যের পর বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুর্গাপুর এবং আসানসোল মহকুমায় ঝোড়ো হাওয়ার দাপট বেশি থাকতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। বীরভূম জেলার আবহাওয়াতেও অস্থির একটা আবহাওয়া থাকবে। রামপুরহাট এবং সিউড়ি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের বেলা রোদের তাপ থাকবে প্রবল, কিন্তু দ্রুত আবহাওয়া বদলাতে পারে। মুর্শিদাবাদ জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। বিশেষ করে বহরমপুর এবং লালবাগ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। নদীর পার্শ্ববর্তী এলাকাগুলিতে ঝোড়ো হাওয়ার প্রভাবও পড়তে পারে। নদিয়াতেও আবহাওয়ার এই খামখেয়ালি রূপ বজায় থাকবে। কৃষ্ণনগর, রানাঘাট এবং কল্যাণী এলাকায় বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। উত্তর 24 পরগনার আকাশ মেঘলা থাকতে পারে। দিনের অনেকটা সময় বারাসাত, বসিরহাট এবং বনগাঁ মহকুমায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার পার্শ্ববর্তী এলাকাগুলিতেও সন্ধ্যের দিকে ঝোড়ো বাতাস বইতে পারে। দক্ষিণ 24 পরগনাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ক্যানিং, বারুইপুর এবং সুন্দরবন সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার প্রভাব এখানে কিছুটা বেশি অনুভূত হতে পারে। হাওড়া, হুগলি জেলায় দিনের বেলার গরম এবং আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। তবে সন্ধ্যের পর কিছুটা এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চন্দননগর, শ্রীরামপুর, উলুবেড়িয়া এলাকায় ঝড় এবং আবহাওয়ার দ্রুত পরিবর্তন হতে পারে।
পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাটোয়া এবং বর্ধমান শহর সংলগ্ন এলাকায় কালো মেঘ জমতে পারে। কোথাও কোথাও স্বল্প সময়ের মধ্যে মাঝারি বৃষ্টিও হতে পারে। পূর্ব মেদিনীপুর উপকূলবর্তী এলাকায় আবহাওয়ার পরিবর্তন বেশি লক্ষ্য করা যেতে পারে। দীঘা, মন্দারমণি এবং কাঁথি এলাকায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুরেও সন্ধ্যের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সমাধান হয়েছে। খড়গপুর এবং মেদিনীপুর শহর এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে। দিনের বেলা গরম থাকলেও রাতের দিকে কিছুটা স্বস্তি মিলতে পারে। কলকাতায় আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আংশিক মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রাতের দিকে কোথাও কোথাও কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি হবে না বলেই মনে করছে আবহাওয়া দপ্তর। শহরে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। এদিকে সোমবার উত্তরবঙ্গের আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের 8 জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা থাকছে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। দার্জিলিং জেলায় পাহাড়ি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মিরিক, কার্শিয়াং, দার্জিলিং শহরে মেঘলা আকাশ থাকতে পারে দিনের বেশিরভাগ সময়। পাহাড়ি রাস্তায় কুয়াশার প্রভাব দেখা যেতে পারে। পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। এর ফলে ছোটখাটো ধস নামার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জেলার একটি বা দুটি জায়গায় 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তিস্তা এবং অন্যান্য নদীর জলস্তর বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চা বাগান এলাকাগুলিতেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার জেলায়ও বৃষ্টির দাপট বাড়বে। অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।